আজকের ম্যাচটাতে তো অ্যাটলিস্ট শান্তর এই যে ফর্মের যে অবস্থা এই ব্যাট প্যাচের মধ্য দিয়ে যাচ্ছে, এটাই যদি চিন্তা করি যে শান্তকে আজকে ড্রপ করে সৌম্যকে যদি জায়গা দেয়া হয়, সৌম্যকে নিয়ে আসলে বড় বড় কথা আসলে নির্বাচকরা বলেছেন যে সৌম্য আসলে বাংলাদেশ দলের অ্যাসেট। নিশ্চয়ই সেটা আসলে তাদের পরীক্ষা নিরীক্ষার কোনো একটা জায়গায় ধরা পড়েছে যে আসলে সৌম্যর ক্যালিভার ওইটা। সো আজকের দিনে কি আসলে এই পরিবর্তন কোনটা হতে পারে এবং এই পরিবর্তনের সম্ভাবনা কতটুকু? আমার কাছে মনে হয় পরিবর্তন হবে, কারণ সৌম্য নিজেকে রেকটিফাই করেছেন। স্পিন খেলায় তার একটু দুর্বলতা ছিল, যেটা হচ্ছে ডাউন দ্য উইকেটে আসা তার একটা প্রবলেম ছিল। সেই জায়গায় তিনি অনেক দিন ধরে কাজ করেছেন, গত কয়েক বছর ধরে, এবং তিনি কিন্তু সেই খুব ভালো করছেন। এবং হাবিবুল বাশার প্রথম প্রেস কনফারেন্সে উনি বলেছেন যে সৌম্যকে আমরা দেখলাম স্পিন বোলিংয়ের উপর যেভাবে কাজ করছেন, তার এই ইমপ্রুভমেন্ট দেখে আমি হ্যাপি। তো যখন আপনি হ্যাপি এবং আমরা সেই ইমপ্রুভমেন্টটা দেখতে পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, তখন যে খেললেন তিনি একটা মানে 80-90-এর ঘরের একটা ইনিংস খেলেছেন, সেই ইনিংসের ভিতরে আমরা দেখেছি স্পিন অনেক বেশি মোকাবেলা করেছেন, বিকজ অফ তখন ওয়েস্ট ইন্ডিজ অল স্পিনার দিয়ে খেলেছিল। তো সেই জায়গায় তখন যখন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে যদি তিনি পেরে থাকেন, তাহলে পরবর্তীতে ইনিংসগুলো তার উচিত এবং তিনি পারবেন। কিন্তু তাকে জায়গা না দিয়ে, যেটা হচ্ছে আমাদের কোচিং স্টাফের যারা রয়েছেন, সালাউদ্দিন বলেন কিংবা ফিল সিমন্স বলেন, ফিল সিমন্স তো অতটা দায়িত্ব পালন করেন না, মোহাম্মদ সালাউদ্দিনই ম্যাক্সিমাম দায়িত্বটা পালন করেন। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় ওনাদের এই জায়গায় কোনো একটা মিসজাজ অথবা কনসেপশন রয়েছে। আপনি দেখেন সৌম্য মাঝখানে, ওনারা বলছেন যে সৌম্য মাঝখানে রেগুলার খেলার মধ্যে ছিল না, বাট রেগুলার খেলার মধ্যে ছিল পারিবারিক কিছু কারণে, তার ওয়াইফের কারণে কর্তৃত্বকালীন একটা ছুটির ব্যাপার ছিল। কিন্তু তিনি তো মানে প্র্যাকটিসের মধ্যে ছিলেন যে সময়টা ছিলেন, তো তার ওই মেন্টালি ডাউন না করে তাকে খেলার মধ্যে রাখলাম, আমার মনে হয় ভালো করতেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে সৌম্যকে হাতুড়ি সিংহে স্পেস দিয়েছেন এবং সেই স্পেসটা তিনি কাজে লাগিয়েছেন। নিউজিল্যান্ডে আমরা দেখেছি 23 সালে তিনি অসাধারণ সেঞ্চুরি করেছেন 150 রানের। তো সেটা পরে থেকে তিনি কিন্তু একেবারে জাতীয় দলে ফিক্সড হয়ে গিয়েছিলেন, সেখান থেকে আবার তাকে পুশ করে বের করে দেওয়া হচ্ছে। তার অর্থ হলো আপনি তাকে গুরুত্ব দিচ্ছেন না, এবং যে কারণে বাংলাদেশের ব্যাটিং লাইন আপটাও স্ট্রং হচ্ছে।